ছেলেবেলা থেকেই শুনে আসছি পুরুষ মানুষকে কাঁদতে আছে। আমার অবাক লাগতো খুব। পুরুষদের কেন কাঁদতে নেই তার সঠিক কারণ জানতাম না, আজও জানি না। তবে এটা বুঝেছি, পুরুষদের কাঁদতে দিলে বদলে যেত অনেক কিছু। হয়তো যে কঠিন কঠোর চোখে আমরা পুরুষদের দেখি, সেই চোখটাই বদলে যেত অনেকটা। নারী ও পুরুষের মধ্যে যে সমতা নিয়ে লড়াই, সেটাও হয়তো থেমে যেত। কারণ পুরুষকে আর বাধা ধরা নিয়মে আর বেঁধে থাকতে হতো না। আমরা ছেলেবেলা থেকে তাদের শেখাই, ছেলেদের কাঁদতে নেই, ভেঙে পড়তে নেই, মাথা নোয়াতে নেই, হেরে যেতে নেই। যার জন্যই পুরুষ চরিত্র এত ইগো থাকে, এত হেরে যেতে ভয় পান পুরুষরা। নিজের স্ত্রীর কাছে, প্রেমিকার কাছে ভুল স্বীকার করতে লজ্জা পান তারা। কারণ তাদের ছেলেবেলা থেকে বলা হয়েছে ছেলেদের কখনো মাথা নোয়াতে নেই। আমরা তাদের শিখিয়েছি কাউকে মন খুলে ভালোবাসলে সেই পুরুষ ভেরুয়া, স্ত্রীর মর্যাদা রাখলে সে বউ ন্যাওটা, কারো জন্য কষ্ট পেয়ে কাঁদলে সে মেয়েলি, কাউকে মনে করলে বেহায়া, কারো হয়ে কথা বললে পুরুষত্বহীন। সত্যি বলতে এই সমাজই পুরুষকে কঠিন বানিয়েছে। ইচ্ছে না থাকলেও অপছন্দের জায়গায় গালমন্দ শুনেও চাকরি করতে হয় পুরুষদের। কারণ আমরা তাদের বলেছি ছেলেদের রোজগার করতেই হবে, টাকা রোজগার করতে না পারলে তাদের মেরুদণ্ডও থাকে না। ইচ্ছে হলেও অফিসে ভয়ঙ্কর রাজনীতির শিকার হলেও বাড়িতে মুখ খুলতে পারে না ছেলেরা। কারণ সমাজ তাদের ঘাড়ে চাপিয়েছে যে কেউ তাদের সঙ্গে অন্যায় করলে সে মেরুদণ্ডহীন, লড়াই করতে শেখেনি। পুরুষকে বোঝানো হয়েছে তুমিই শ্রেষ্ঠ। তাই ওই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে গিয়ে নিজেরা নিজেদের ভয়ঙ্কর প্রতিযোগিতায় নামিয়ে দেন পুরুষরা, হয়ে যান কঠোর। সব মিলিয়ে বলতে গেলে সমাজই পুরুষদেরকে বড়ই আটকে রেখেছে, যেখানে তারা মন খুলে একটু কাঁদতে পর্যন্তও পারে না।